যে আসসালাম গ্রুপ বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা নিয়ে বিদেশি টাকা পাচার করেছে, টাকা চুরি করেছে, লুট করে নিয়েছে, তারাও তাদের সেই দোষর। কাজেই এই দোষরদেরকে আমরা কখনো এই সুযোগটা দিতে পারি না। আমি আগে থেকে বুঝে ফেলছি যে এরা যদি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হয়, ইসলামী ব্যাংকের পঞ্চম বোর্ডে আসে, তাহলে আমার টাকাও তারা কি করে নিয়ে যাবে, লুট করে নিয়ে যাবে। এই জন্য আমি সচেতন গ্রাহক, আমরা সচেতন গ্রাহক। আমরা যখনই শুনেছি যে খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানানো হচ্ছে, কেন সরকার কি দেখেন এর চেয়ে ভালো লোক বাংলাদেশে আছে? ইসলামী ব্যাংক দীর্ঘ একটা সময় অতিক্রম করার পর দুষ্ট চক্রের খপ্পরে পড়ে যায়। সেই 2017 সালে এসএলএম রাতের অন্ধকারে ব্যাংক দখল করে নিয়ে যায়, যার ফলে আজ এই সেই ব্যাংক বিভিন্ন অতল গহ্বরে পড়ে যায়। 1983 সালে ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সাধারণ মানুষের একটা আস্থার জায়গা তৈরি করেছিল ইসলামী ব্যাংক। তার অল্প সময়ের মধ্যে খুব দ্রুত সময়ে মানুষের হৃদয়ে ধারণ করতে পেরেছিল এই ব্যাংকটিকে। কিন্তু 2017 সালে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী যে ফ্যাসিস্ট আমলটা ছিল, সেই সময় এসআলমকে নিয়োগ দেওয়া হয় এখানে। সেই ধারাবাহিকতার আলোকে এই ব্যাংক খাতকে যত লুটপাটের সুযোগ করে দেওয়া হয় এবং হাজার হাজার কোটি টাকা আমরা দেখছি এখান থেকে লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক সেইভাবেই আবার দেখলাম যে আবার ব্যাংকের যে একটা রেজুলেশন আইন ছিল, সেটাকে এই বর্তমান সরকার 18 ক ধারা নিয়ে চেঞ্জ করে তারা একটি নতুন আইন পাশ করেছেন। সেখানে বিগত যারা ফ্যাসিস্ট ছিল, যারা ব্যাংকখোর ছিল, তাদেরকে আবার সুযোগ করে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে যে খোরশেদ আলমকে চেয়ারম্যান বানানো হয়েছে, তার বিরুদ্ধে আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তার বিরুদ্ধে 8টা কেলেঙ্কারি আছে মিনিমাম। সেই সুবাদে এরকম একটা মানুষকে একটা ইসলামী ব্যাংকের জন্য, যেখানে লক্ষ লক্ষ 3 কোটি গ্রাহক আমরা, যে ইসলামের জন্য আমরা একটা শরিয়া ভিত্তিক ব্যাংক যেখানে আমরা পেয়েছিলাম, আমাদের টাকাটা যেখানে হালাল হইতে আমরা যেখান থেকে নিতে পারতাম, সেই ব্যাংকটাকে একজন কলুষিত মানুষ দ্বারা আবার কলুষিত করার চেষ্টা করা হবে, সেটা আমরা কখনোই মেনে নেব না। এজন্য আমরা চাই আরও যোগ্য লোক আছে, আরও ভালো মানের লোক আছে, তাদেরকে চেয়ারম্যান হিসেবে এখানে নিয়োগ দেওয়া হোক। ব্যাংকটা যেন সচল থাকে, ব্যাংকটা যেন তার পূর্বের অবস্থায় ফিরে আসে। ব্যাংকটা যদি সচল হয়, বাংলাদেশের অর্থনীতি সচল হবে। কিন্তু আমরা দেখতে পেলাম এমন এক ব্যক্তিকে এনে আমাদের রক্ষক বানানো হচ্ছে, যে পূর্ব থেকে বাংলাদেশ ব্যাংক লুটের মধ্যে, বাংলাদেশ ব্যাংকের টাকা তছরূপের মধ্যে সরাসরি সংযুক্ত, তাকে এনে আমাদের এই ঘনভঙ্গুর এই ব্যাংকটাকে আবার ধ্বংস করার জন্য তাকে এনেই সেই জায়গাতে বসানো হয়েছে। আমরা এই জন্য গ্রাহক হয়ে আমরা রাস্তায় নেমেছি